আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রিজের সাকশন লাইনে বরফ হয় কেন এবং এর সমাধান কী। যেহেতু আলোচনা হবে যে ফ্রিজের সাকশন লাইনে বরফ হওয়া নিয়ে, এজন্য এই সমস্যাটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। যারা ফ্রিজের টেকনিশিয়ান তারা যখন ফ্রিজের কাজ করে তখন অধিকাংশ সময় দেখা যায় ফ্রিজের সাকশন লাইনে ঘাম হচ্ছে বা বরফ হচ্ছে। এই সমস্যাটা কেন হয় অনেকে কিন্তু সঠিক কারণ জানে না, যার ফলে কিন্তু সঠিকভাবে সমাধান করতে পারে না, বিভিন্ন রকমভাবে সমাধান করে। তো সেগুলো পরে বলছি, আগে বলি কখন এই সমস্যাটা ফেস করে। অধিকাংশ সময় দেখা যায় যারা ফ্রিজের টেকনিশিয়ান তারা যখন নতুন করে একটা ফ্রিজের চেম্বার তৈরি করে, এই চেম্বার তৈরি করার পরেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। সমস্যাটা হচ্ছে ফ্রিজের যখন গ্যাস চার্জ করা হয়ে যায়, এই গ্যাস অল্প পরিমাণে দিলেও কিন্তু, অর্থাৎ নিয়মমাফিক যে পরিমাণ সেই পরিমাণে দিলেও কিন্তু সাকশন লাইনে বরফ আসে। এই সমস্যা তারা আটকাতে পারে না, এক পর্যায়ে ইনসুলেশন ব্যবহার করে। অন্য ক্ষেত্রে দেখা যায় যখন শুধুমাত্র ক্যাপিলারি পরিবর্তন করে ফ্রিজে গ্যাস চার্জ করে দেয়, তখন কিন্তু এই সাকশন লাইন অনেক সময় বরফ হয়ে যায় এবং সাকশন লাইনে ঘাম হয়। তো এর মূল কারণ কি এবং এর সমাধান কি, এই বিষয়ে এবার আসা যাক। তার আগে বলি, আমরা কিন্তু এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা একটা অল্টন ডিপ ফ্রিজ। এই ফ্রিজটা আমরা কিন্তু নতুন করে পুনরায় চেম্বার তৈরি করেছি। চেম্বার তৈরি করে আমরা গ্যাস চার্জ করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ঠান্ডা খুব সুন্দর হচ্ছে এবং অলরেডি বরফ জমে গেছে। আমাদের সাকশানের অবস্থাও দেখলেন, আমরা আবারও দেখাচ্ছি। তো এখানে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, অর্থাৎ অসুবিধা নেই বলতে বোঝাতে যাচ্ছে যে সাকশন লাইনে কোনো প্রকার ঘাম বা বরফ নেই। আমাদের এই ফ্রিজটাতে সাকশনে বরফ না হওয়ার কারণ হিসেবে হয়তো আপনারা ভিডিওতে দেখে বলতে পারেন যে আপনি 600 গ্যাস চার্জ করছেন, যার ফলে সাকশনে বরফ হচ্ছে না। এটা ভুল, এটা গ্যাসের কোনো বিষয় না। বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে রেফ্রিজারেশন যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কয়টি অংশ থাকে এটা আপনারা নিশ্চয়ই জানেন। একটি হচ্ছে কম্প্রেসার, একটি হচ্ছে কনডেন্সার, এরপরে হচ্ছে এক্সপেনশন ডিভাইস, অর্থাৎ আমরা যেটাকে বলি ক্যাপিলারি টিউব। এছাড়াও কিন্তু আরও আছে এরপরে ইভাপোরেটর। এই ইভাপোরেটর থেকে ডাইরেক্টলি চলে যায় সাকশন হয়ে কম্প্রেসারের ভিতরে। এই সাকশন লাইনে কিন্তু বরফ জমে। ঠিক এই জায়গায় রেফ্রিজারেশন সিস্টেম, অর্থাৎ ছোট রেফ্রিজারেশন সিস্টেম যেটা হয়, যেগুলো রেফ্রিজারেটর বা ফ্রিজার, এই জাতীয় সিস্টেমে বাইরে একটা সিস্টেম তৈরি করা হয়, যেটা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সাকশন লাইনে কিন্তু ক্যাপিলারি পেঁচিয়ে দিয়েছি। এই ক্যাপিলারিটাই হচ্ছে মূল সিস্টেম, এটার নাম হচ্ছে হিট এক্সচেঞ্জার। এই হিট এক্সচেঞ্জারকে বাংলায় বলতে পারেন যে তাপ বিনিময়কারী। এই হিট এক্সচেঞ্জার বা তাপ বিনিময়কারী কীভাবে সাকশনের বরফ হওয়া আটকায়, এটা বুঝতে হলে আমাদেরকে রেফ্রিজারেশন সিস্টেম নিয়ে একটু বিস্তারিত কথা বলতে হবে। রেফ্রিজারেশন সিস্টেমের যে নিয়ম সেটা হলো কম্প্রেসার থেকে কনডেন্সারে গ্যাসটা আসে,